বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় খ্যাত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠের পারফরমেন্সের পাশাপাশি তার আচরণ নিয়েও চলে নানা আলোচনা সমালোচনা। দেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিক এই তারকা এবার নতুন বিতর্কে জড়িয়েছেন। সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই হেভিওয়েট ম্যাচের আগে বিতর্কে জড়ালেন সাকিব। স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভক্তদের ওপর চড়াও হন তিনি। এদিন 9টায় টস হওয়ার কথা থাকলেও তার নির্ধারিত সময় হয়নি। বৃষ্টি হওয়ার আউটফিল্ড ভেজা থাকায় দেরিতে টস হয়। টসের 20 মিনিট আগে ঘটে এই দুর্ঘটনা। তখন দুই কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। বোলিং কৌশল নিয়ে সে কথা বলছিলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের অ্যাকশন দেখেই বোঝা গেছে সে সময় খেলোয়াড় বেশে এক দর্শক মাঠে ঢুকে পড়েন সাকিবের সঙ্গে সেলফি তুলতে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ছবি তুলতে মানা করলেও নাছোড় দর্শক তা শুনলই না। সাকিব মেজাজ হারিয়ে ভক্তকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। তাকে চড় মারতে গিয়েও থেমে যান তিনি। বিষয়টি নজর এড়ায়নি উপস্থিত গণমাধ্যম কর্মীদেরও। এখানে শেষ নয়, সকাল স্টেডিয়ামের প্রবেশের সময় মেজাজ হারান সাকিব। তখন এক ভক্ত সেলফি তোলার জন্য ফোন নিয়ে এগিয়ে আসলে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে হাত দিয়ে দূরে সরিয়ে দেন। সব মিলিয়ে ম্যাচের আগে বেশ আগ্রাসী ভূমিকায় দেখা গেছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। অবশ্য মাঠে ভক্তদের এমন অবাধ বিচরণে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।